ভাই, কাভিশ আসছে বাংলাদেশে, বিশ্বাস হচ্ছে না তাই তো? হ্যাঁ, অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে তারা এটি নিয়ে একটা পোস্ট করেছেন। ঢাকা ড্রিমসের পার্ট হয়ে তারা পারফর্ম করবেন সেনা প্রাঙ্গণে। রিমেম্বার দ্য ডেট, 2026 সালের জানুয়ারির 24-25। তবে বাংলাদেশে এই প্রথম পাকিস্তানি ব্যান্ড পারফর্ম করতে এসেছে? অবশ্যই না। এর আগে পাকিস্তানি জনপ্রিয় আর কোন কোন ব্যান্ড বাংলাদেশে পারফর্ম করতে এসেছে চলুন দেখে নিই। প্রথমেই বলছি ব্যান্ড জুনুনের কথা। তারা সুফি রক ঘরানার গানের জন্য বিখ্যাত। 2005 সালে প্রথম তারা ঢাকায় পারফর্ম করতে আসেন। এরপর 2019-এ ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের আয়োজনে আরও একবার তাদের পা পড়ে দেশের মাটিতে। মেকাল হাসান ব্যান্ড ফিউশন গানের জন্য তারা বেশ খ্যাতি অর্জন করেছে। 2017 সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে তাদের গান শুনতে এসেছিল প্রায় 60,000-এরও বেশি মানুষ। পাকিস্তানি ব্যান্ড জাল, যার গান আমরা কম বেশি সবাই শুনেছি। পপ রক গানের জন্য তারা বেশ বিখ্যাত। ঢাকায় 2024 সালে লেজেন্ড অফ ডিকেডস কনসার্টে তারা পারফর্ম করেছিলেন। এই বছর 28শে নভেম্বর আবার আমরা তাদের গান শুনব সাউন্ড অফ সোল কনসার্টে। রাহাত ফাতে আলী খান, যার গান শোনেননি বাংলাদেশে এমন মানুষ নেই, তিনি গত বছর ইকোস অফ রেভলিউশনের মঞ্চে পারফর্ম করতে এসেছিলেন। গত বছর মিউজিক্যাল নাইট 2.0-তে এসেছিলেন আতিফ আসলাম। তার আদাত গানের সাথে সুর মিলিয়েছিল হাজারো বাঙালি ভক্ত। তাই গানের সুর যে দেশের সীমান্ত মানে না, এসব কিন্তু তারই উদাহরণ। বলিউডের হাইওয়ে সিনেমার গান পাটাখা গুড্ডি কার গাওয়া জানেন নিশ্চয়ই? ঠিক ধরেছেন, নুরান সিস্টার্স। 2016 ও 17 সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চে পরপর দুবার তারা পারফর্ম করেন।